গুড মর্নিং সকলকে। আমি আজ বেরিয়ে পড়েছি হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। অনেক দিন থেকে যাবো করে ভাবছিলাম, তো যাওয়াই হয় না। তো যাওয়ার অনেক অপশন ছিল, ট্রেন ছিল, বাস ছিল, কিন্তু আমি ভেবেছিলাম না, আমি এবার গেলে বাইক নিয়ে যাব। কারণ আমি ফার্স্ট টাইম বাইক নিয়ে এত দূর রাইড করছি, প্রায় 250 কিলোমিটার আমার বাড়ি থেকে। বাঁ দিক দিয়ে চলে যাবে পাকুয়াহাট, ডান দিকে চলে গেল হচ্ছে বুনিয়াদপুর। তো আমরা বাঁ দিক দিয়ে চলে যাবো এখন পাকুয়া দিয়ে মালদা হয়ে NH-12 ধরে একদম রামপুরহাট পেরিয়ে তো পড়েছি। তো যাত্রাটা ভালো করার জন্য শুরু করা যাক ভগবানের নাম নিয়ে। জয় জগন্নাথ, জয় মা দুর্গা, জয় শিবশম্ভু। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কারণ ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি। এর আগে আমি কোনোদিন মোটো ব্লগ করিনি। কাল রাতে ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কাল যখন আমি ঘুমোই মানে 12টার দিকে এত জোরে মেঘ ডাকছিল, হয়ে গেছে কালকে হয়তো আর সকালে বেরোতে পারবো না। কিন্তু রাতে কালকে বৃষ্টি হয়নি, আজকে সকালেও বৃষ্টি হচ্ছে না। মেঘলা ওয়েদার আছে ঠিকই, কিন্তু কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আজ আমি তোমাদেরকে এটাও বলবো যে মুর্শিদাবাদে যে অ্যাটাকটা হয়েছিল, মানে গন্ডগোল ঝামেলা হয়েছিল, তারপরে এখন রাস্তার কন্ডিশন কীরকম আছে, সেই দিকে এখন পুলিশ প্রশাসন আছে নাকি নেই, বা রাস্তাতে যাতায়াত করা যাচ্ছে নাকি যাচ্ছে না, মানে সব কিছু এভরিথিং আজকে আমি তোমাদেরকে বলবো। ঘুরতে সময় এখন 5:55। তো আমি আজকে ভেবেছিলাম যে সকালবেলায় বাড়ি থেকে বেরোবো প্রায় 5টার দিকে, সেই জন্য আমি আজকে 4টার দিকে ঘুম থেকে উঠেছি। তো বেরোতে জানোই তো বাঙালির টাইম 5টা হলে 5:30 হবেই। তো এক্স্যাক্টলি আমি 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। তারপরে এখানে এসে বন্ধুকে নিলাম। বন্ধু রাতে বলেছিলাম বন্ধুকে যে যাবি নাকি, ও বললো চল, বাড়িতে তো বসে আছি, তো যাওয়া যেতেই পারে। তো বন্ধুকে উঠালাম, এখন চলে আসছি আমরা, মানে ওকে নিলাম আর বেরিয়ে পড়লাম। এই সামনে রয়েছে পাকুয়াহাট। আমরা কিন্তু ঢুকে গেলাম পাকুয়াতে। এখন ঘড়িতে সময় 6:01। তো দেখতে পাচ্ছ মার্কেট পুরোটাই ফাঁকা, মানে এত সকালে তো মার্কেট খুলবে না, কেবল দোকানপাট ওপেন হচ্ছে। তো এখান থেকে মালদার ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার। তো আর কিছুক্ষণ পর থেকে, মানে এই 7:30 8টা থেকে এই মার্কেট একদম জমজমাট হয়ে যাবে। এখানে সেরকম জাম পড়ে না, মোটামুটি আর কি। এই পাকুয়া থেকে মালদার ডিস্টেন্স 40 কিলোমিটার, আর ফারাক্কার ডিস্টেন্স হচ্ছে বাম্পার, আর ফারাক্কা হচ্ছে 67 কিলোমিটার। এই রাস্তায় প্রচুর বাম্পার। পাকুয়া থেকে মানে আমি 3 কিলোমিটার আসিনি, 6টা 7টা বাম্পার পার করে ফেললাম। মানে এতটা বাম্পার হলে হয় নাকি। আজ আমার ফার্স্ট রাইড, মানে এত দূর, মানে লং জার্নি। তো একটু তো নার্ভাস লাগছেই, কারণ ফার্স্ট টাইম এতটা রাইড করছি আমি। কোনো দিন এত দূর ডিস্টেন্স রাইড করিনি। হ্যাঁ, এটা 250 কিলোমিটার রাইড আমি করেছি, 100 কিলোমিটার রাইড, কিন্তু 250 কিলোমিটার অসম্ভব, মানে ডবলেরও বেশি রাইড। এই রাস্তাটা দেখো কি অপূর্ব লাগছে, মানে মেঘলা ওয়েদার, চারিদিকে গাছ, আর এরকম সামনে এদের চলে গেছে একটা সুন্দর রাস্তা। মানে কোনো রাস্তা এতটা কন্ডিশন ভালো। এই জায়গার নাম হচ্ছে 12 মাইল। যারা পাকুয়ার দিকে থাকো বা নালাগোলার দিকে থাকো, তারা তো অবশ্যই জানো এই জায়গাটার নাম কি। দেখো কত সুন্দর লাগছে, গাছগুলো সারি সারিভাবে আছে, আর এত সুন্দর রাস্তা রয়েছে না। তো এদিকে রয়েছে ইউক্যালিপটাসের বাগান। আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে ভাগা এই রাস্তাটায়। কিন্তু গ্রামের রাস্তা কখন কি চলে আসবে, যেদিক সেদিক থেকে মানে কুকুর চলে আসবে, মানে গরু ছাগল দেখতে পাচ্ছে রাস্তার ধারে বাধা আছে, কখন কি দৌড় মারে আর কি চালাবে। সামনে ওই আর একটা বাম্পার, এতগুলো বাম্পার পার করে এলাম, কিন্তু সামনে আর একটা বাম্পার রয়েছে। মানে 12 মাইল 11 মাইল পর পর, মানে ওটা 12 মাইল ধরে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 11 মাইল। এত সুন্দর রাস্তাটা করে দিয়েছে। আগে তো মানে আমি
যখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম, মালদা থেকে বাড়িতে এসেছিলাম রাত 10টার দিকে, বাসে করে এদিক দিয়ে গিয়েছিলাম। ওইটাই লাস্ট টাইম গিয়েছি আমি এটাতে, মানে খুবই কম আসে এই রাস্তায়। তখন এই রাস্তায় প্রচুর তাপি মারা, আসে আছে খালি বাস খালি এরকম লাফাচ্ছে, কি বলবে। এখন তো কত সুন্দর করে দিয়েছে রাস্তাটা, দেখো রাস্তা দেখো, মুগ্ধ হয়ে যাবে। মানে শান্তি নেই, এত বাম্পার হলে চালানো যায় নাকি? ফাঁকা জায়গায় কোনো কাজ নেই, এখানে বাম্পার দিয়ে রেখে দিয়েছে। আমরা এখন পার করছি বুলবুল চণ্ডী। হ্যাঁ, আমার মনে পড়েছে, এখানে আমি যখন ক্লাসে 5 না 6 পড়ি, তখন এখানে আমি একটা স্টেটে করে বমি করেছিলাম। এই জায়গাটা থেকে মনে পড়লো, মানে স্টেটে করে আমি মালদা যাচ্ছিলাম বাবার সাথে। তো মানে দিদিবাড়ি ঘুরতে যাচ্ছিলাম মালদাতে স্টেটে করে। আমি যখন ক্লাস 6 পড়ি, তখন আমি এই বুলবুল চণ্ডীতে এসে বমি করেছিলাম একবার। তো আমার মনে পড়লো জায়গাটা দেখে। তো এটা হচ্ছে বুলবুল চণ্ডী, হচ্ছে বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড বলো, আর সোজা চলে গেলো মালদা। তো কালিয়াচক এখান থেকে 33 কিলোমিটার, মালদা 17 কিলোমিটার। তোমরা তো সকলেই জানো মালদার আম বিখ্যাত, ঠিক আছে? এখান থেকে মালদা কিন্তু 3 কিলোমিটার। তো চারিদিকে আমের বাগান, প্রচুর বড় বড় আমের বাগান রয়েছে, কারণ মালদাতে আম যেহেতু বিখ্যাত, এখান থেকে বাগান থাকা স্বাভাবিক। সকলেই জানো যে মালদা হচ্ছে আমের শহর। দেখো চারিদিকে আমের বাগান। মানে এখানে আম প্রচুর সস্তা পাওয়া যায়, প্রচুর সস্তা। শুধু মালদা না, আমাদের ওইদিকেও প্রচুর আম সস্তা, মানে পচে যায় আম। 5 টাকা 8 টাকা কেজি আম বিক্রি হয়, তাও কেউ নেয় না। আর অন্যান্য জায়গায় 10 টাকা 15 টাকা 25 টাকা করে কিলো বিক্রি হয়, বা 50 টাকা কিলো বিক্রি হয়, আমি শুনেছি। আর এইদিকে দেখো, মানে এত আমের ছড়াছড়ি, মানে পড়ে থাকলেও কেউ আম নেয় না এদিকে। এখন আমরা উঠবো হচ্ছে NH12-এ। তো এটা হচ্ছে NH12। তো এখন তো গাড়ি ভাগানো যেতেই পারে। তো নদীতে কিন্তু জল চলে এসছে, প্রচুর জল রয়েছে এখন। তো আমরা কিন্তু আর শহরের মধ্যে ঢুকলাম না, সামনের দিকেও ঢোকা যায় ডান দিক দিয়ে শহরের ভেতরে। ফারাক্কা এখান থেকে 34 কিলোমিটার। এই ডান দিকে রয়েছে কিন্তু এইদিকে হচ্ছে মালদা শহর। আজকে আমি বেরোবো তারাপীঠের জন্য। তো কালকে আমি ফিউল আপ করে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম যে বর্ধতে পেট্রোল পাম্প আছে, এখান থেকে করিয়ে নিই। তো একটা ঘটনা বলছি শোনো। তো আমার বাইকের ফিউল রেঞ্জ দেখাচ্ছিলো যে আমার গাড়ি 90 কিলোমিটার চলবে। তার মানে ধরে নেওয়া যায় 3 লিটার 3.5 লিটার আমার গাড়িতে তেল আছে, মানে ভালোই তেল ছিল আমার গাড়িতে। তো আমার হচ্ছে 15 লিটারের ট্যাঙ্কি। তো কালকে আমি তেল ভরাতে গিয়েছিলাম, তো আমার ট্যাঙ্কিতে কি করে 18 লিটার তেল আসে, ঠিক আছে? আমি এইটাই বুঝতে পারছিলাম না। হ্যাঁ, ধরে নিলাম 2 লিটার তেল ছিল আগে থেকে, তাহলে 17 লিটার তেল আমার বাইকে কি করে আসে?
কালকে আমার পাক্কা 1500 টাকার তেল এসছে আমার এই বাইকে, ঠিক আছে? তাহলে আমার আগে 2 লিটার বা 3 লিটার গেল কোথায়? এইটা যখন আমি হিসাব চেয়েছি, তো অবভিয়াসলি আমাদের ওখানকার পাম্প আমাকে চেনে, তো আমাকে গরম দেখাচ্ছে, মানে যা ইচ্ছা তাই। তো আমি ক্লিপটা দিয়ে সাইডে দেখো, যে কর্মচারী আছে না, সে আমার মুখের ভাষা করে গাল দিচ্ছে। ও আমাকে বলছে কি তুই নাকি গাঁজা খেয়ে আছিস, মানে আমি বলে গাঁজা খেয়ে আছি, গাঁজা খেয়ে যা ইচ্ছা তাই বলছি আমি। মানে ওর কথাবার্তা বিহেভিয়ার, ওর মালিক যখন আসলো, ওর মালিকের সামনে আমাকে বলছে, মানে মালিকের কোনো প্রতিক্রিয়াই নেই, মানে কিছু বলছে না। ও বলছে আমি দেখবো যা, তুই কিছু না, ওর সামনে গাল দিল তখন তো কিছু বলতে পারতো, কিচ্ছু বলেনি। মানে এইরকম ব্যবহার করদর পেট্রোল পাম্পে। আর আমার তো মনে হয় ওখানে পেট্রোল কমই দেয়, কারণ নাহলে যদি ঠিকঠাক দিত তাহলে এত কিছু হতোই না। আর আমি বলছি তাহলে আমাকে তেল বের করে মেপে দাও। বলছি আমাদের কিসের টাকা পড়েছে, তোর যখন অতই প্রবলেম তুই বের করে মেপে নে, ওখানে 5 লিটার যার আছে তারা মেপে নে, এরকম কথাবার্তা বলছে। তো আমি একা টাকা পড়েছি নাকি, আমি একাই মাপবো নাকি? আবার আর একজন আছে, নাম বলছি না, ও আমাকে বলছে যে তুই জোরে কেন, আমি ওকে বলছিলাম, আমি ফোনে কথা বলছিলাম, হ্যাঁ, আমাকে যে কর্মচারী রয়েছে সে বলছে মালিকের সাথে কথা বল, ঠিক আছে? মালিকের নাম্বার দিলাম, আমি ফোনে কথা বললাম, মানে জোরে করে কথা বলছে, মানে তোর টাকা তুই করে নে, মানে কী কথাবার্তা এগুলা। মানে সব থেকে আমার খারাপ লেগেছে হচ্ছে ওই যে ব্যবহারে, আমি গাঁজা খেয়ে কথা বলছি। এই জন্য আমি করদর পেট্রোল পাম্প থেকে তেল ভরাই না, হয় আমাদের ওখানে তপন থেকে ভরাই, না হলে এখানে নালাগোলা আছে এখান থেকে ভরাই। বাঁদিকে চলে গেল বালুয়া চানা, আর ডান দিকে চলে গেল ফতেয়াখানি, আর সোজা রয়েছে হচ্ছে ফারাক্কা। তো এখন আমরা যাবো ফারাক্কার দিকে। এখান থেকে কালিয়াচক কিন্তু 6 কিলোমিটার। তো এখন প্রায় 7টা বাজে, দেখি কালিয়াচকে এরকম জাম রয়েছে। কারণ আমি এর আগে যে নর্থ বেঙ্গল রাইড করতো তাদের ভিডিও আমি দেখতাম, বিশেষ করে আমি রাইড দেখি হচ্ছে ড্রিম ওয়াক এর, মানে আমার খুবই ভালো লাগে ড্রিম ওয়াকের, মানে ওর কথাবার্তা যা লাগে না আমার শুনতে। তো ওর ভিডিও দেখেছি, মানে যখন হচ্ছে বেলা করে আসে কালিয়াচকে প্রচুর জাম পড়ে। আর কি লাগছে দেখো, চারিদিকে আমের বাগান রয়েছে, সোজা রাস্তা। এইটা কিন্তু আমরা পার করছি বালিডাঙ্গা। এরপরেই সামনে যেটা রয়েছে, মানে এর সামনে রয়েছে কালিয়াচক। এই বালিডাঙ্গা পার করছি, সামনে রয়েছে কালিয়াচক। আমরা কিন্তু এন্টার হয়ে গেলাম কালিয়াচকে। ভালোই কিন্তু লরির জাম রয়েছে, ওই সাইডটা একবার দেখো, প্রচুর জাম রয়েছে কিন্তু লরির। মানে আমরা তো বেরিয়ে যাচ্ছি, মানে আমাদের সামনে অনেক লরি রয়েছে, কিন্তু ওই সাইডটা একদম জাম হয়ে গেছে। একবার চেক আউট করো তোমরা, জ্যাম পড়েছে দেখো কালিয়াচকে। মানে ডান সাইডে শুধু লরির জাম। আমরা তো কোনো জ্যামই পেলাম না, বাহ। আমার বাইকে কিন্তু ফিউল রেঞ্জ দেখাচ্ছে এখনো 500 কিলোমিটার। আমি তেল ভরিয়েছি তখন থেকে কিন্তু আমার 500 কিলোমিটারই দেখাচ্ছে। বাড়ি থেকে কিন্তু আমি প্রায় 70-72 কিলোমিটার রাইড করে ফেললাম, এখনও 500 কিলোমিটার দেখাচ্ছে। আমি জানি না এটা কি মিটার এরর নাকি, মানে যখন নামে না এক ধাক্কায় নেমে যায়। মানে 390-তে যেমন, মানে এটা ডিউক 250, 390-তে যেমন হলো দেখায় যে এত চলবে, মানে 250, 251, 52 এরকম কিলোমিটার চলবে, কিন্তু এটাতে তা না,
কি মানে পাথর ছোড়াছড়ি করছে রাস্তার মধ্যে। দেখো ডান দিকে রেল লাইন, এখানে রাস্তা। যখন আমি রেলে করে যেতাম ভাবতাম এই রাস্তায় কবে আসবো। তো এখন দেখো ফাইনালি এই রাস্তায় রাইড করছি। তো সামনে রয়েছে ফারাক্কা ব্যারেজ। যেটা বলছিলাম, এই বাইকে কিন্তু এখন টান কিন্তু ভালোই আমার লাগছে, মানে সেরকম যে আনকমফোর্টেবল ফিল হবে সেরকম কিন্তু না, বেশ ভালো চলছে গাড়ি, পাওয়ারটাও ভালোই আছে। মানে আমি যখন 105-10 ওড়াচ্ছিলাম ভালো কিছু মনেই হচ্ছিল না, গাড়ি চলছে 105-10-এ। তো এখন সামনে কিন্তু ফারাক্কা ব্যারেজ, দেখা যাক ফারাক্কাতে কিরকম ভিড় রয়েছে। এখন কিন্তু আমরা পার করছি ফারাক্কা টোল ট্যাক্স। আমাদের যাত্রাপথের কিন্তু এটা প্রথম টোল আমরা পার করলাম। তো যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, ফাইনালি ফারাক্কা ব্যারেজে উঠে গেলাম। সো কি না লাগছে, কোনো ভাবতেই পারিনি যে ফারাক্কা ব্যারেজে আমি একদিন বাইক নিয়ে যাব। এখন যদি একটা ট্রেন আসতো না, যা লাগতো না মায়ের দেখতে। ট্রেন থেকে তো দেখেছি এখানে গাড়ি ঘোড়া চলছে, কিন্তু এখান থেকে দেখতে ইচ্ছা করছিল যে ট্রেন গেলে কীরকম লাগে দেখতে। আর যে নতুন ফারাক্কা ব্রিজ চালু হচ্ছে সেটা হচ্ছে ওইটা, আর কিছুদিন পরে বা কয়েক মাস পরে ওটা হয়তো চালু করে দিবে। ওটা এখন পিচ ঢালাইয়ের কাজ চলছে ব্রিজের ওপর দিয়ে। সো দেখো ফারাক্কা ব্যারেজ, ফাইনালি ফারাক্কা ব্যারেজে। বাহ কি লাগছে, ফার্স্ট টাইম, মানে কতটা এক্সাইটেডমেন্ট হলে এরকম করে কথা, মানে কথা বের হচ্ছে না আর কি, কতটা এক্সাইটেডমেন্ট আছি। যারা প্রথম ফার্স্ট টাইম যে ফারাক্কা ব্যারেজে উঠছো, বা বইয়ের পাতায় তো অনেক পড়েছি না ফারাক্কা ব্যারেজের কথা, তো ফার্স্ট টাইম উঠলাম এইভাবে। ফাইনালি শেষ হলো, মানে এতক্ষণ পরে ফারাক্কা ব্যারেজ। সো কতটা এক্সাইটেডমেন্ট ভাবো তাহলে। ফার্স্ট টাইম জীবনের প্রথম মানে বাইকে করে পার করলাম আমি, মানে তারপর নিজে চালিয়ে বাইক। সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাই, ট্যান ট্যান। অবশ্যই এটা যদি হলো প্যাসেঞ্জার ট্রেন হতো তাহলে অবশ্যই অনেকটা ভালো লাগতো, যেহেতু মালগাড়ি অতটা সুন্দর লাগছে না দেখতে। সো এখানে একটু আমরা দাঁড়ালাম, একটু ব্রেক নিই। গন্ডগোলটা হয়েছিল, মারামারি এইসব, রাস্তাঘাট কিন্তু ফাঁকাই রয়েছে, কোথাও কোনো যানজট নেই, মানে এগুলোতেই হয়েছে, ধুলিয়ান শামসেরগঞ্জ এগুলো দিয়ে কিন্তু হয়েছে, মানে কোথাও কোনো কি বলবো লোকের জমায়েত নেই, প্রশাসনকে দেখা যাচ্ছে না মোড়ে মোড়ে, কিন্তু রাস্তাঘাট একদম ক্লিয়ার আছে, ওপেন আছে। মানে যারা যারা নর্থ বেঙ্গল আসবে ভাবছো তারা কিন্তু অবশ্যই আসতে পারো, ভয়ের কোনো কিছু কারণ নেই, মানে ভয়ের কিছুই নেই, কোথাও কোনো মানে লোকজন জমায়েত নেই, মানে প্রশাসন সেইভাবে নেই, কিন্তু হ্যাঁ রাস্তা ব্লকও নেই।
এখানে তো লোকজন, এখানে তো কিছু একটা হচ্ছে। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট। রাস্তার উপরে ডেড বডি পড়ে আছে, একদম সব একদম বেরিয়ে গেছে। প্রচুর জাম হয়ে আছে রাস্তা, প্রচণ্ড। এখানে মানে একদম পিষে দিয়েছে একদম লরি হয়তো। মানে কি অবস্থা, ছি। আমি একটু আগে বলছিলাম কোথাও যানজট নেই, কি অবস্থা দেখো চোখের সামনে। আমরা কিন্তু আমাদের যাত্রাপথের দ্বিতীয় টোল প্লাজা পার করছি। এইটি টোল প্লাজার নাম হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা, মানে আমাদের যাত্রাপথের 2 নম্বর টোল এটা। তো এখান থেকে তারাপীঠ আর বেশি দূর না, ওই 75-80 কিলোমিটারের মতো। তো দেখতে দেখতে পৌঁছে যাব। এখন ঘড়িতে সময় 7:59, মানে 8টা। তো আমাদের বাড়ি থেকে রাইড করা প্রায় 3 ঘন্টা হয়ে গেল। সূর্যটা উঠেছিল, এখন সূর্য আর দেখা যাচ্ছে না। মানে একটু মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে রাইড করতে। কলকাতা এখান থেকে 260 কিলোমিটার। আমরা কিন্তু সুন্দর একটা ব্রিজ পার করছি। এই পাশে রয়েছে রেল ব্রিজ, আর এখানে হলো মানে গাড়ির। আমার মনে হয় রশিদপুর রেল ব্রিজ, সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে সেটা। ওয়াও, কি লাগছে দেখো। সেরা লাগছে, সেরা। রাস্তাটা দেখো, রাস্তাটা ওয়াও ওয়াও। আমরা কিন্তু জঙ্গিপুর ক্রস করলাম, এখন 8:14। আর রাস্তাটা দেখো, কি রাস্তা ভাই, যা লাগছে না দেখতে। ওয়াও, ভাবছি ব্রেকফাস্ট একদম তারাপীঠে গিয়েই করবো। আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা মতো লাগবে, পৌঁছেই যাবো। মানে 9:30টার মধ্যে ঢুকে যাবো আমরা ভাবছি। NH-12 থেকে আমরা এখন ঢুকবো NH-14-তে। তো সামনে চলে গেল বর্ধমান, আমরা এখন যাবো নলহাটির দিকে। এটা এখন NH-14। মানে এই রাস্তার উপর টোটো আছে, মানে NH-এর উপরে। ওখানে একটা টোটো ফট করে ঢুকে দিয়েছে, কি বলবে তাদেরকে। আমরা এখন যাচ্ছি NH-14 দিয়ে। এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখন যাবো নলহাটি, নলহাটিতে ডাইরেক্ট ঢুকবো রামপুরহাট, তারপর তারাপীঠ। কি সুন্দর করেছে রাস্তাটা। আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম হচ্ছে রামপুরহাটে। তো ভেতরে ঢুকে নিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে তারাপীঠ মাত্র 8 কিলোমিটার। আর একটু পরেই মায়ের দেখা পাবো। প্রথমে তো হোটেলে যাব, ফ্রেশ হবো, তারপরে আর একটু পরে প্রথমে তো হোটেল খুঁজতে হবে, ফ্রেশ হতে হবে। মানে এখনও খাইনি, আমি বলেছিলাম যে ব্রেকফাস্ট করবো,
ব্রেকফাস্ট করাই হয়নি। পরে ভাবলাম না থাক, রাস্তায় আর দাঁড়াবো না, দেরি হয়ে যাচ্ছে, একদম ওখানে গিয়ে করব। তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, মানে টায়ার্ড লাগছিল প্রচুর, সেই জন্য দাঁড়িয়েছিলাম ওখানে প্রায় 30 মিনিটের মধ্যে দাঁড়িয়েছিলাম। এখন আমি যাচ্ছি আর 8 কিলোমিটার দূরে কিন্তু তারাপীঠ। এখন রামপুরের উপর দিয়ে যাচ্ছি আমরা, রামপুর। ফাইনালি আমরা এসে পৌঁছালাম তারাপীঠ। এই যে মায়ের গেট, এটা কৌশিকী অমাবস্যার সময় সেই করে সাজানো হয় লাইটিং দিয়ে। তো গেট পার করলাম, তারাপীঠে প্রবেশ করে গেলাম আমরা। এখন একটাই কাজ, হোটেল নেওয়া। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। তোমাদের ভালোবাসা না পেলে কোনো কিছুই সম্ভব না। সো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, के अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি।